ঝড়ের সন্ধ্যায় দুই ভাই বোন হারিয়ে একটি পুরনো পরিত্যক্ত দালানের সামনে এসে দাঁড়ায়। দালানের গায়ে জং ধরা সাইনবোর্ড, ক্লক রুম 1867। বাতাসে বোর্ডটা কাঁপছে, ভেতরে অন্ধকার, দরজা আপনা আপনি খুলে যায়। দেয়াল জুড়ে অগণিত প্রাচীন ঘড়ি ঝুলে আছে, সব ঘড়ি বন্ধ। ভাই বোন ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে, ছেলেটির হাতে ছোট টর্চ লাইট। হঠাৎ সব ঘড়ি একসাথে টিকটিক শব্দে চলা শুরু করে, চারপাশে ভয়ঙ্কর আওয়াজ। দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যায়। ভাই বোন চমকে ওঠে। একটি পুরনো দেয়াল ঘড়ি থেকে ধোঁয়ার মতো কালো ছায়া বের হয়। ছায়ার চোখ লালচে। মেয়েটি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে। ছেলেটি সাহস করে ছায়াটার দিকে এগিয়ে যায়। ছায়া ছেলেটিকে মেঝের প্রাচীন একটি লম্বা ঘড়ির ভেতরে টেনে নিচ্ছে। ছেলেটি বাঁচার চেষ্টা করে, কিন্তু তার টর্চ পড়ে যায়। ঘরের আলো নিভে যায়, পুরো ঘর অন্ধকার, শুধু ঘড়িগুলোর কাঁটা আলোয় ঝলমল করছে। মেয়েটি কানে হাত দিয়ে বসে আছে, দেয়াল জুড়ে ছায়া মতো হাতেরা হামাগুড়ি দিয়ে চলছে। ছেলেটি আবার ঘড়ির ভেতর থেকে বেরিয়ে আসে, কিন্তু তার মুখে অদ্ভুত হাসি, চোখ দুটো যেন শূন্য। সে একদম নড়াচড়া না করে দাঁড়িয়ে থাকে। ছেলেটি এক এক করে ঘড়িগুলো বন্ধ করা শুরু করে। প্রতিটি ঘড়ি বন্ধ হওয়ার সাথে সাথে ঘরের একটি অংশ হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। জানালা, দরজা, দেয়াল ভেঙে যাচ্ছে। শেষে শুধু একটি মাত্র ঘড়ি বেঁচে থাকে। মেয়েটি একা দাঁড়িয়ে, ছেলেটি কোথাও নেই, কিন্তু তার পেছনে সেই আগের ছায়া আবার দেখা যায়, এবার আরো বড় আকারে। পরদিন সকালে এক গ্রামবাসী সেই ঘরের সামনে দাঁড়িয়ে। দালানের দেয়ালে দুটো ছবি, এক ছেলে আর এক মেয়ে।